লাইট অফ করে রাতের বেলা পাপ করছেন, কেউ দেখে নাই, দেখলো কে? আল্লাহ। আমাদের মাথার উপরে বিশাল আকাশ, এই সাত আকাশের উপর হচ্ছে সিদরাতুল মুনতাহা, তার উপরে কোরআনের বাড়ি লৌহে মাহফুজ, তার উপরে ফেরেশতাদের কিবলা বাইতুল মামুর, তার উপরে আল্লাহর আরশ, তার উপরে আল্লাহর কুরসি, তার উপরে আল্লাহর ৭০,০০০ নূরের পর্দা। এত উপর থেকে সপ্ত জমিনের নিচেও যদি কোনো পিঁপড়া পিপলিকা হেঁটে যায়, আল্লাহ ওই পিঁপড়ার পায়ের আওয়াজটাও শুনতে পায়। পৃথিবীর সবার চোখ ফাঁকি দেয়া গেলেও আল্লাহর চোখ ফাঁকি দেয়া যাবে? বলেন তো, পুলিশের চোখ ফাঁকি দেয়া যায় কি যায় না? র্যাবের চোখ, বিমানবন্দরে কাস্টমস অফিসারের চোখ, এই যে পরীক্ষা চলতেছে, ম্যাজিস্ট্রেটের চোখ ফাঁকি দেয়া যায় কি যায় না? কিন্তু আমার আল্লাহর চোখ ফাঁকি দেয়া যায়? চিল্লায় বলেন, আল্লাহর চোখ কোনোদিন ফাঁকি দেয়া যাবে? কোনোদিন ফাঁকি দেয়া যাবে না। তো আমরা এই ৯টা গুণ শুনবো একজন মুমিন বান্দার, এই ৯টা গুণ থাকা আবশ্যক। সূরার নাম হচ্ছে সূরাতু আত-তাওবা। সূরার নাম কি? আত-তাওবা। এটা মাদানী সূরা। এই তাওবা ছাড়াও এই সূরার আরো কয়েকটা নাম আছে। একটা নাম হচ্ছে সূরাতুল বারাআ, সম্পর্ক ছেদের সূরা। আল্লাহ বলেন, বারাআতুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। কাফেরদের সাথে, মুশরিকদের সাথে আর কোনো সম্পর্ক নাই, সব সম্পর্ক ছেদ। কারণ বিশ্বনবী তাদের সাথে মিলমিশ হয়ে চলার জন্য আপনি অনেক চেষ্টা করেছেন, আর চেষ্টা করার দরকার নাই। কারণ মুনাফিকি করে, ষড়যন্ত্র করে, গাদ্দারি করে তারা আপনারা যেই কষ্ট দিয়েছে, বারাআতুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আজকে থেকে আল্লাহ আল্লাহর রাসূলের সাথে, মুশরিকদের সাথে, কাফিরদের সাথে কোনো চুক্তি হবে না, ইহুদিদের সাথে কোনো চুক্তি হবে না। চিল্লায় এখন ঠিক কি না? আজকে থেকে শুরু হবে মাইট। আজকে থেকে কি কই মারবে? ফাদরিবু ফাওকাল আনাক। ও নবী ঘাড়ে মারেন। ওয়াদরিবু মিনহুম কুল্লা বানানার, গিরায় গিরায় মারে। মায়ের উপরে ওষুধ আছে? এজন্য লোকেরা বলে মায়েরে নাকি ভিটামিনও আছে। এজন্য রব্বুল আলামিন বললেন, নবী এখন চলছে নবম হিজরি, তাবুক যুদ্ধের সময়ে নবম হিজরিতে এই সূরাটা নাজিল হয়। আল্লাহ বললেন, নবী অনেক চেষ্টা করেছেন মিলমিশ হয়ে চলার জন্য, চুক্তি করার জন্য। কাফিররা, মুশরিকরা, ইহুদিরা একের পর এক চুক্তি ভঙ্গ করে গাদ্দারীদের চূড়ান্ত গাদ্দারি করেছে। আর তাদের সাথে কোনো চুক্তি নাই, আর তাদের সাথে কোনো সম্পর্ক নাই। এখন চলবে শুধু মাইর। এখন কি? এখন শুধু ঘাড়ে মারবেন আর গিরায় গিরায় মারবেন। কারণ অনেক নরম হয়ে ভদ্র ভাষায় বিশ্বনবী ইসলাম প্রচার করতে চেয়েছে। ইসলাম যে কোনো সময়, যে কোনো পরিস্থিতিতে কি ডিসিশন নেওয়া লাগে সেটা জানে। কখন নরম থাকা দরকার এটাও জানে, কখন শক্ত হওয়া লাগে সেটাও জানে। চিল্লা এখন ঠিক কি না? যখন নরম হওয়া দরকার ছিল, ইসলাম নরম ছিল। নবম হিজরিতে আল্লাহ বললেন, আর নরম কথাই চলবে না, এখন গরম হন, এখন মাইট দেন।